ফয়েজ লেক, যেটি চট্টগ্রামের পাহাড়তলিতে অবস্থিত একটি কৃত্রিম হ্রদ বা লেক। ছোটবেলায় ক্যালেন্ডারের পাতায় দেখে এখানে যাওয়ার খুব ইচ্ছে ছিল। সময় আর দূরত্ব বেশি থাকার কারণে তা আর সম্ভব হয়নি। তবে সেই ইচ্ছা আজ পূরণ হতে যাচ্ছে। তবে তার আগে জেনে নিই এই ফয়েজ লেক সম্পর্কে কিছু কথা। এই ফয়েজ লেকটি 1924 সালে আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানির তত্ত্বাবধানে খনন করা হয়। এই লেকটি তৈরির উদ্দেশ্য ছিল রেল কলোনিতে বসবাসকারী লোকদের কাছে পানি পৌঁছানো। সে সময় এটি পাহাড়তলি লেক হিসেবেই পরিচিত ছিল। পরবর্তীতে লেকটিকে ব্রিটিশ রেল প্রকৌশলী ফয় এর নামে নামকরণ করা হয়, যিনি এর নকশা তৈরিতে সহায়তা করেন। আর এই ফয়েজ লেকটি 336 একর জমির উপর প্রতিষ্ঠিত। সত্যি বলতে ফয়েজ লেকের মূল আকর্ষণ নিঃসন্দেহে লেকের সৌন্দর্য ও তার পার্শ্ববর্তী পাহাড়। তার সাথে নতুন করে যোগ হয়েছে ফয়েজ লেক বেস ক্যাম্প। যারা ওয়াইল্ড লাইফ ফিল নিতে চান তাদের জন্য এক স্বর্গরাজ্য এই ফয়েজ লেক বেস ক্যাম্প। আর এসব কিছু নিয়েই থাকবে আজকের ট্রিপ, ফয়েজ লেক ও বেস ক্যাম্প ট্রিপ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি। আর আমি এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রাম জেলা শহরের অদূরে পাহাড়তলী রেল স্টেশনের পাশে। সেটা হচ্ছে ফয়েজ লেক। এটাও একটা ফয়েজ লেকের অংশ। পিছিয়ে দেখা যাচ্ছে আমার, এটা কিন্তু ফয়েজ লেক বেস ক্যাম্প। তো এটার মধ্যে আমি এখন ঘোরাঘুরি করছি, আর ফয়েজ লেকটা এখন ঘুরে দেখাবো আপনাদেরকে। তো আপনাদের যদি ভালো লাগে এখানে আসবেন। এটা একটা কৃত্রিম হ্রদ, আর এই ফয়েজ লেকটা কিন্তু তৈরি করেছিল 1924 সালে আসাম বেঙ্গল রেলওয়ে। তো চলুন আমরা এখন ঘুরে বেড়াই এই ফয়েজ লেক এবং এই বেস ক্যাম্প। অ্যাডভেঞ্চার ল্যান্ড অ্যান্ড প্যারাডাইস ভ্যালি। ফয়েজ লেকে ঘোরার জন্য আমরা এই বোটে উঠবো। এটা 100 টাকা করে নিল এক একজন। 20 মিনিটের মধ্যে ঘোরাবে না, এখন দেখি। আর ড্রোন তো নিতে দিল না, তো যার কারণে এটা দিয়েই ঘুরতে হবে আর কি। অনেক লোকই বসতে পারে। এই হচ্ছে অবস্থা। আর এই সামনে হচ্ছে বেস ক্যাম্প, আর আমরা এলাম এই যে। তো এনারা কিন্তু ড্রোন নিতে দিল না, ড্রোন আমি রেখে আসছি, তারপর ড্রোন উড়াইতে পারলাম না। এখানে ড্রোন উড়াইতে পারলে খুব ভালো হইতো আর কি। ড্রোন উড়ানোর মতো একটা জায়গা এটা। যাক, ছেড়ে দিল। আমরা বেস ক্যাম্প থেকে এলাম ঘুরে, আর একটা বোট আসছে। এদিক দিয়ে যাবো। হরিণ আছে। পাহাড়িয়ারা এখানে গোসল করতেছে।
এখানে যে সুন্দর কাটিংয়ের ব্যবস্থা করে রাখছে। আর আমরা যে কিছুক্ষণ আগে যে বোট রাইড করলাম সেটা কিন্তু এই যে বোট রাইড এখান থেকে। এই যে পাহাড়ের উপরে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে। আচ্ছা, এখানে ঢুকতে গেলে, বেস ক্যাম্পে ঢুকতে গেলে 200 টাকা করে এন্ট্রি ফি লাগে, আর হাতে এটা পরিয়ে দেয়। আর ফয়েজ লেকে ঢোকার জন্য কিন্তু লাগে 300 টাকা, যেটা এই যে আমার বাম হাতে রাখা, এটা দিয়েই ঢুকতে হয় এখানে। তারপর অন্যান্য যে রাইডগুলো করবেন তার জন্য আলাদা আলাদা টিকিট কিনতে হয়, সেটা আমি দেখিয়ে দিব। চলো, এই যে একদম বানর আছে পাশে, যদি যান ভিতরে দেখবেন ওদিকে বানর আছে, ওইটা একটু খেয়াল করবেন। না এমনিতে গায়ে আসে পড়বে না, কিছু খাইতেও চাবে না। আপনাদের লোক নেই ওদিকে? হ্যাঁ, লোক আছে। এখানে সামনে এই মোড়ে একটা পোস্ট আছে, আচ্ছা, আবার ওইখানে একটা পোস্ট আছে, ঠিক আছে? এই যে বানরগুলো আছে আপনার এখানে। সাইড দিয়ে ঘুরে যাবো। ক্যাম্পের মধ্যে দিয়ে যাতায়াত করছি। সব মিলে বেশ ভালোই লাগছে। আর এই জায়গাটা কিন্তু অত্যন্ত নিরিবিলি এবং নির্জন, তবে ভয়ের কোনো কারণ নেই। ওনাদের সিকিউরিটি আছে বিভিন্ন জায়গায়, সব সিকিউরিটি এখানে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আছে, সুতরাং আপনার সমস্যা হওয়ার কোনো কারণ নেই এখানে। এখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে, সেফটি ফার্স্ট। এটাতে ওঠার জন্য এটা ধরতে হবে, এটা একটু রিস্কি আর কি। এটা মজবুতি আছে এটা, কিন্তু এটা তো হাই রিস্ক। পা পিছলে তো পড়ে যেতে হবে এখানে। এটা ধরলেও হয়। এই যে খোদা, আমার তো ভয় লাগতেছে এখানে। শিট, ভয় লাগারই মতো এখানে। কি অবস্থা! এটার উপর দিয়ে যাইতে হবে। সত্যি কথা বলতে ভয়ই লাগতেছে আর কি এটার উপর দিয়ে হাঁটতে। পা যদি একটু বেসর মতো হয়ে যায় আর কি, উল্টা পাল্টা হয়, তাহলে আমি আমার পা নিচে চলে যাব। ও খোদা, ওই পার যেতেই হবে, ওই পার যাবই। কিন্তু ওই দড়ি ছিঁড়ে পড়বে না তো? না, এটা একটা ভয়েরই ব্যাপার। দেখুন কি অবস্থা। এই একটা খাল মতো চলে গেছে, সোড়া মতো। আর এই যে মূল জায়গাটা হচ্ছে এই যে ওইখান থেকে কিছুক্ষণ আগে বোটে উঠলাম, আর বেস ক্যাম্পে ঢোকার জায়গা ওইটা, ওই যে ওই পথ। চলুন যাই ওইদিকে, নিচের দিকে তাকায় তাকায় যেতে হচ্ছে। ওই মাথায় আগে যাই, তারপর ওই মাথায় যেয়ে কথা বলি। এখন আর কথা না বলি। যাও, ফাইনালি এই পাশে আসতে পারলাম। আমার কাছে অনেকটা ইন্ডিয়ানা জোনস যে মুভিটা আছে ওইটার মতো লাগলো আর কি। এটা পার করতে সময় লাগলো প্রায় 10 মিনিটের মতো। এই যে জায়গাটা একটু সাহসের ব্যাপার, আর এই শেষের এই দিকটা কন্ট্রোলটা একটু কম। আমি বুঝলাম না, এই দিকটা একটু দুলতেছিল বেশি। এই দিকটা আসলে একটু ভয়েরই লাগার কথা এই দিকটা। আপনারা আসলে, ফয়েজ লেকে আসলে বেস ক্যাম্পে ঢুকবেন, রাইডগুলো অংশগ্রহণ না করলেও 200 টাকা দিয়ে এই জায়গাটা ঘুরবেন, এখানে কিছু সময় কাটাবেন। এই যে ব্রিজটা আছে এটা পার হবেন, ভালো লাগবে আর কি। যাই হোক, আজকে এই স্বল্প সময়ে ফয়েজ লেক এবং ফয়েজ লেক বেস ক্যাম্প আপনাদের ঘুরে দেখাতে পেরেছি বলে আমি মনে করি। তো যাই হোক, আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটি এখানে শেষ হচ্ছে। আর এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।
আল্লাহ হাফেজ। আর আমি আজকে বিদায় নিচ্ছি এই ফয়েজ লেক যে বেস ক্যাম্প সেখান থেকে। আল্লাহ হাফেজ।